গোলাপি গোলাপি ঠোঁট সবারই ভালো লাগে, কিন্তু এই গোলাপি ঠোঁট তো আর সবার হয় না। তাই আজকে আমি তোমাদের কাছে এমন একটি রেমেডি শেয়ার করছি, এটা করলে কিন্তু আমাদের ঠোঁট সবসময় একটু হালকা গোলাপি রঙের হয়ে থাকে। আর সেটা কিন্তু আমাদের লিপস্টিক না পরে থাকলেও ঠোঁটগুলো দেখতে খুবই ভালো লাগে। তো চলো সেটা কিভাবে আমি বানাই সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো এখানে আমি একটু বিটরুট নিয়ে নিলাম। তো সবটা নেব না, আমি একটুখানি বিটরুটে নেব আমি। তো বিটরুটটা আমি চালনি দিয়ে চেলে নিলাম। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ড করেও নিতে পারো। এবার আমি এই বিটরুট থেকে জুসটা বের করে নেব, ঠিক আছে। তোমরা চাইলে এই বিটরুটের জায়গায় কিন্তু বেদানার জুসও কিন্তু তোমরা নিতে পারো। এই বেদানার জুসও কিন্তু আমাদের ঠোঁটকে গোলাপি রাখার জন্য খুবই ভালো উপকার করে। এই বিটরুট আর বেদানা খেলে যেরকম আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন বাড়ে, তেমনটা আমরা ত্বকের মধ্যেও যদি অ্যাপ্লাই করে থাকি আমাদের ত্বকের মধ্যে হিমোগ্লোবিন আসে। আর সে কারণেই আমাদের ত্বকগুলো খুবই গ্লো হতে থাকে। আমাদের শরীর বা ত্বকে যত ভালোভাবে রক্ত চলাচল থাকবে ততই কিন্তু আমাদের স্কিনের মধ্যে গ্লো থাকবে। তো এবার আমি জুসটা বের করে নিয়েছি, দেখো। জুসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই রেমেডিটা বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। যদি সম্ভব হয় তোমরা আইস বানিয়েও এটা ফেসের মধ্যে বা তোমরা লিপসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। যেমনটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পিম্পলসের জন্য কিভাবে আইস কিউব বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকি। এটাকেও কিন্তু তোমরা আইস কিউবের মতো ফেসের মধ্যে বা লিপসের মধ্যেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার আমি এটার সাথে মিশিয়ে নেব একটু পরিমাণ অ্যালোভেরা জেল। তোমরা চাইলে শসার রসও কিন্তু ব্যবহার করতে পারো। আর মিশিয়ে নেব আমি 2-3 ফুঁটা ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের জায়গায় তোমরা কোকোনাট অয়েলটাও অ্যাপ্লাই করতে পারো। এবার ভালো করে সবগুলোকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ফ্রিজের মধ্যে এটাকে স্টোর করে রেখে দেব। রেখে দিয়ে এরপর আমি এটাকে সকালে আর রাতে দুবার করে আমি অ্যাপ্লাই করব আমার ঠোঁটের মধ্যে। এটা চাইলে কিন্তু ফেসের মধ্যেও অ্যাপ্লাই করা যায়। ফেসের মধ্যে অ্যাপ্লাই করলেও কিন্তু ফেসটা আগের তুলনায় অনেকটা গ্লো হয়ে থাকে। তো গাইস, তোমরাও যদি আমার মতো এরকম হালকা হালকা গোলাপি রঙের ঠোঁট পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এই রেমেডিটি অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা রেমেডি, তোমরা অ্যাপ্লাই করে দেখো। আর সব কিছুই কিন্তু আমাদের নিয়মিত করতে হয়। তোমাদের কাছে যদি ফ্রিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা বানিয়ে একটু একটু বানিয়েও তোমরা ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো খুব ভালো একটা রেমেডি, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে তোমরা। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ।